একটা সোলার প্যানেল চয়েস করার পরের স্টেপ হচ্ছে একটা কন্ট্রোলার চয়েস করা। এই কন্ট্রোলার চয়েস করতে যে অনেকে ভুল করে ফেলেন, আবার অনেকে ভুল কন্ট্রোলারটি নিয়ে ফেলেন। আপনার জন্য কোন কন্ট্রোলারটি বেস্ট এবং কত এম্পিয়ারের কন্ট্রোলারটি আপনি নেবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে। বাজারে বর্তমানে পিডাব্লিউএম যে কন্ট্রোলারগুলো আছে তার মধ্যে এই একটা কন্ট্রোলার এবং আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্ট যে কন্ট্রোলার আছে সেটি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দুইটা কন্ট্রোলার সম্পর্কে জানাবো। আপনারা কোন কন্ট্রোলারটি নিতে পারেন সেটা আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন আসলে দুইটা কন্ট্রোলারের মধ্যে কী বা তফাৎ রয়েছে। প্রথমত হচ্ছে এই কন্ট্রোলারটা বেশ অনেক বছর আগে থেকেই মার্কেটে চলছে এবং ট্রান্সপারেন্ট বডির যে কন্ট্রোলার সেটা তুলনামূলক নতুন একটা সংস্করণ বা নতুনভাবে এসেছে। তো প্রথমত আমি যদি এই কন্ট্রোলারের কথা বলি, এখানে আপনারা একটা ডিসপ্লে পাবেন। এই ডিসপ্লেতে কোনো কালার থাকছে না এবং 20 এম্পিয়ার পর্যন্ত যে কন্ট্রোলারগুলো আছে সেটাতে আপনি কোনোভাবে এম্পিয়ার দেখতে পারবেন না। বলা যায় এই কন্ট্রোলারের জন্য এটা একটা সীমাবদ্ধতা। অন্যদিকে এই কন্ট্রোলারগুলো 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 10 এম্পিয়ারের যে কন্ট্রোলারগুলো আছে সেটা হচ্ছে নীল কালারের হয় এবং 20 থেকে 80 এম্পিয়ারের যে কন্ট্রোলারগুলো আছে এগুলো এই অরেঞ্জ কালারের হয়। মার্কেটে এটাকে অরেঞ্জ কালারের কন্ট্রোলার নামেও চিনে থাকে। আর অন্যদিকে গ্লাস বডি বা ট্রান্সপারেন্ট টাইপের যে কন্ট্রোলারটা আছে সেটাতে আপনারা 20 এম্পিয়ার থেকেই আপনাদের এম্পিয়ারগুলো দেখতে পারবেন, কিন্তু এই টাইপের যে কন্ট্রোলার আছে এটার 10 বা 20 এম্পিয়ারে কোনো এম্পিয়ার আপনি দেখতে পাচ্ছেন না, অর্থাৎ প্যানেল থেকে কত এম্পিয়ার আপনি পাচ্ছেন সেটা আপনি কোনোভাবেই দেখতে পাচ্ছেন না। এবং এই কন্ট্রোলারের ডিসপ্লেতে কোনো ব্যাকলাইট থাকছে না, কিন্তু সেই ডিসপ্লেটা থাকছে কালারফুল, যেটা এই কন্ট্রোলার থেকে ওই কন্ট্রোলারটাকে অনেকটা ডিজিটাল এবং অনেকটা আধুনিক ভাইব দিয়েছে। তবে এখানে একটা কথা বলে রাখি, যে কন্ট্রোলারগুলোর মাঝে দুইটা বাটন থাকে ট্রান্সপারেন্ট, অর্থাৎ এখানে একটা থাকে এখানে একটা থাকে, আপনারা চেষ্টা করবেন সেগুলো নেওয়ার। আবার অনেক কন্ট্রোলারের একদম ফুল বডি এরকম নীল থাকে এবং মাঝখানে ডিসপ্লে থাকে, তো সেগুলোতে অনেক সময় এম্পিয়ার দেখায় না, ওইগুলোতে টুকটাক সমস্যা থাকে। তো আপনারা চেষ্টা করবেন দুইটা বাটন থাকবে এবং এক সাইড থেকে নীল একটা বর্ডার থাকবে, আমি ছবিতে দেখিয়ে দিব, আপনারা চেষ্টা করবেন সেটা নিতে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট, এবং এটা 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট, 48 ভোল্ট অটো ডিটেক্ট করে। আপনার এখানে কানেকশন টাইপের উপর ডিপেন্ড করে ব্যাটারি কানেকশন। অন্যদিকে সেই কন্ট্রোলারটাও 12-24 ভোল্টগুলো অটোমেটিকলি ডিটেক্ট করে। এখানে আমি যদি আপনাদেরকে একটু স্পেসিফিকেশন দেখাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন এটা 12, 24 এবং 48 ভোল্ট অটো ডিটেক্ট করে। আর এটা হচ্ছে 50 এম্পিয়ারের একটা কন্ট্রোলার। আর পোর্টের দিক দিয়ে বলতে গেলে আপনারা এই অরেঞ্জ কালারের কন্ট্রোলারে এইখানে সোলারের একটা পোর্ট বা সোলারের কানেকশনের একটা পোর্ট বেশি পাবেন। অন্যদিকে ট্রান্সপারেন্ট যে কন্ট্রোলার রয়েছে সেখানে আপনারা টোটাল 6টা হোল পাবেন। আপনারা একাধিক প্যানেল কানেক্ট করতে চাইলে আপনাদের একটা হোলেই কানেক্ট করতে হবে। তবে এখানে এক্সট্রা একটা ফিচার দেওয়া হয়েছে। এখানে আপনাদের তারের যে ঝামেলা বা তারের যে হিবিজিবি এটা অনেকটাই কমে আসবে, কিন্তু ওই কন্ট্রোলারে আপনারা এটা পাচ্ছেন না। তো আপনারা দুইটা কন্ট্রোলারে এই একটা চেঞ্জ পাবেন। এবং ডিসপ্লের ডান পাশে আপনারা পেয়ে যাবেন 5 ভোল্ট 2 এম্পিয়ারের দুইটা ইউএসবি আউটপুট, যেটা মোটেও 5 ভোল্টের 2 এম্পিয়ার দিতে পারে না। অনেক কষ্টে 700 বা 800 মিলি এম্পিয়ার পর্যন্ত টাচ করতে পারে। অন্যদিকে সেটারও ক্যাপাসিটি সেম একই থাকছে। ওভারঅল আউটলুকিংয়ের দিক থেকে এ পর্যন্ত বললে শুধুমাত্র ট্রান্সপারেন্ট সোলার চার্জ কন্ট্রোলারটা তার নিজস্ব যে ব্যাকলাইট ডিসপ্লে আছে সেইটা এবং 20 এম্পিয়ার ভেরিয়েন্টে এম্পিয়ার শো করার যে ক্যাপাবিলিটি আছে, এই দুইটা ফিচার এই অরেঞ্জ কালারের চার্জ কন্ট্রোলার থেকে সেই ট্রান্সপারেন্ট চার্জ কন্ট্রোলারকে অনেকটাই এগিয়ে রেখেছে। এখন আসি এটার প্রযুক্তিগত দক্ষতা এবং চার্জিং নিয়ে। এই অরেঞ্জ কালারের চার্জ কন্ট্রোলার এবং ট্রান্সপারেন্ট যে চার্জ কন্ট্রোলার আছে এগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে চায়নাতে, অর্থাৎ এই দুইটা থেকে আপনি ধরা যায় সেম টাইপের একটা পারফরমেন্স পাবেন। অন্যদিকে এগুলো যেহেতু পিডাব্লিউএম টেকনোলজির একটা চার্জ কন্ট্রোলার, সেজন্য এখান থেকে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য যে ভোল্টটা দরকার সেটাই সে রাখবে, বাকি যে ভোল্টগুলো প্যানেল থেকে আসছে এখানে দুইটা চার্জ কন্ট্রোলার কিন্তু অতিরিক্ত ভোল্টগুলোকে সে কাট করে দিবে, অর্থাৎ অতিরিক্ত ভোল্টগুলোকে এমপিপিটি যেখানে
ব্যাটারিকে পুশ করে, অর্থাৎ ব্যাটারিকে সে এম্পিয়ার হিসেবে পুশ করে, কিন্তু এখানে সে সেগুলো বাদ দিয়ে দেয়। দুইটা কন্ট্রোলারে আপনারা এখানে সেম পাচ্ছেন। তো এখন যদি এখানে দুইটা চার্জ কন্ট্রোলারের ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে 20 এম্পিয়ারে আপনারা কোনো এম্পিয়ার দেখতে পাচ্ছেন না, অর্থাৎ এম্পিয়ার কত আসছে সেটা যদি আপনারা মনিটরিং করতে চান তাহলে 20 এম্পিয়ারে আপনারা দেখতে পারবেন না। কিন্তু আপনার বাজেট যদি খুবই কম হয়, অর্থাৎ আপনি টাইট বাজেটের মধ্যে একটা সেট আপ করতে চাচ্ছেন, তাহলে আপনার এটাই স্কিপ করে সেই ট্রান্সপারেন্টটাই নেওয়া উচিত হবে, কারণ সেটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট একটা ডিসপ্লে, এবং সেই সাথে আপনি দেখতে পারবেন প্যানেল থেকে কত এম্পিয়ার কারেন্ট আসছে। তবে রাতের বেলা সেই ব্যাকলাইট ডিসপ্লেটা কিন্তু অনেকটাই রাতের আলোতে অনেকের কাছে এটা সমস্যা মনে হয়, কিন্তু এই দিক থেকে এটা আবার কোনো ব্যাকলাইট না থাকার জন্য রাতের অন্ধকারে বা ঘরে কোনো প্রকার আলো সৃষ্টি করবে না। এখন কথা বলি এই দুইটা চার্জ কন্ট্রোলারের যে ব্যাটারি সুরক্ষা বা ব্যাটারি সেফটির জন্য এখানে হাই কাট এবং ল কাট সেট করা রয়েছে, অর্থাৎ আপনি এখানে চাইলে ম্যানুয়ালিও ল কাট এবং হাই কাট সেট করতে পারবেন। যদি কেউ কিভাবে সেট করতে হয় এটা না জানেন তাহলে আগে আপলোড করা ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারেন। তো এখানে যেমন ল কাট সেট করা যায় এবং ল কাট করে, এবং হাই কাট সেট করা যায় এবং হাই কাটটাও করে, সেমভাবে সেই ট্রান্সপারেন্ট সোলার চার্জ কন্ট্রোলারেও আপনারা হাই কাট এবং ল কাট ইজিলি সেট করতে পারবেন এবং সেটা ঠিকভাবেই কাজ করে। এখন বিষয় হচ্ছে এই সাইডে স্টিকারে লেখা 50 এম্পিয়ার, বা আপনাদের স্টিকারে লেখা থাকে যেটা যত এম্পিয়ার হয় তত, যেমন 20, 30, 40, 50 এরকম লেখা থাকে। আসলে এটা কত এম্পিয়ার দিচ্ছে বা কত এম্পিয়ার আপনি এখান থেকে পাচ্ছেন। তবে যেহেতু এটা সাপোজ 50 এম্পিয়ারের একটা কন্ট্রোলার, আমি এখান থেকে সর্বোচ্চ আশা করতে পারি 40 এম্পিয়ার আমি এখান থেকে খুব ভালোভাবে আশা করতে পারি। যেহেতু এটা চাইনিজ, এটার একদম ফুল পটেনশিয়ালটা আমি পাবো না, কারণ এটা যেহেতু কোনো ব্র্যান্ডের না। অন্যদিকে আপনাদের যে ট্রান্সপারেন্ট সোলার চার্জ কন্ট্রোলার আছে সেটাও কিন্তু সেম একই ধরনের। এজন্য আপনারা এটার ম্যাক্স পটেনশিয়ালটা ইউজ করতে যাবেন না, তাহলে আপনাদের এখানে প্রবলেম হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার যদি প্রয়োজন হয় 20 এম্পিয়ার, আপনি চেষ্টা করবেন 40 বা 50 এম্পিয়ার নেওয়ার। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যতটুকু দরকার আপনি তার থেকে বেশি নেওয়ার। তো সাপোজ আমার প্যানেল থেকে আসে 15, 16, 17, সাপোজ এরকম আসে, এখন আমি যদি 20 এম্পিয়ার নিতাম তাহলে এটা অনেকটা হিট জেনারেট করতো, অনেকটা গরম হয়ে যেত, আর গরম হলে এগুলোর যে লাইফ স্প্যান এটা অনেকটাই কমে আসতো। কিন্তু এখানে আমার 50 এম্পিয়ার নেওয়ার কারণে আমার এই চার্জ কন্ট্রোলারটা গরম হয় না বললেই চলে, এটা যথেষ্ট পরিমাণ ঠান্ডা থাকে। আপনারাও যে চার্জ কন্ট্রোলারগুলো নেবেন চেষ্টা করবেন যতটা সম্ভব ক্যাপাসিটি বাড়িয়ে নেওয়ার। আপনি যদি ক্যাপাসিটি বাড়িয়ে নেন, আপনার টাকা দিয়ে আপনি যেটা কিনবেন আপনার ঘরেই থাকবে, সেটা আপনাকে বেশ লম্বা একটা সময় সাপোর্ট দিতে পারবে, কারণ এটার ভেতরে প্রায় 8 থেকে 9টার মতো মসফেট রয়েছে। আপনার এম্পিয়ার যত বাড়ে এটার ভেতরে মসফেটের পরিমাণ তত বাড়ে। সাপোজ আপনার এখানে এখন 15 এম্পিয়ার আসছে, এখন 15 এম্পিয়ার হ্যান্ডেল করছে, এখানে 50 এম্পিয়ার ক্যাপাসিটি হওয়ার জন্য 8টা মসফেট, এবং অন্যদিকে আপনি যদি 20 এম্পিয়ার একটা ইউজ করেন সেখানে ধরেন 3টার মতো মসফেট আছে, তো 3টা মসফেটে সেই 15 এম্পিয়ার হ্যান্ডেল করবে। এজন্য মসফেটগুলো তুলনামূলক অনেক গরম হবে, গরম হওয়ার জন্য এটা লাইফ স্প্যান তুলনামূলক অনেকটা কমে যাবে। এজন্য আপনারা চেষ্টা করবেন সবসময় একটু বেশি এম্পিয়ার নেওয়ার। সোলার চার্জ কন্ট্রোলার নেওয়ার সময় অবশ্যই আপনারা এটার টার্মিনালগুলো শক্ত কিনা সেটা অবশ্যই খেয়াল করবেন। এরপর এটার ভেতরে কতগুলো মসফেট রয়েছে সেটা আপনি দেখতে পারবেন না, কিন্তু ট্রান্সপারেন্ট যে সোলার চার্জ কন্ট্রোলারটা রয়েছে সেটার ভেতরে কতগুলো মসফেট আছে সেটা আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন, এবং ওই চার্জ কন্ট্রোলারের ভেতরে কি কি ইউজ করা হয়েছে এবং সেটারতে যে পিসিবিটা ইউজ করা হয়েছে সেটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। কিন্তু এখানে কি কোন পিসিবি ইউজ করা হয়েছে, কয়টা মসফেট ইউজ করা হয়েছে এবং এটা কি সত্যি 50 এম্পিয়ারের কিনা এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই। বর্তমানে অনেকেই কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা জাস্ট এখানে স্টিকারগুলো 6-9 করে বিক্রি করে দেয় বেশি এম্পিয়ার বলে, কারণ এখানে 50, 60, 70 যত এম্পিয়ার আছে এগুলোর ক্যাটাগরি কিন্তু সেম, কারণ এগুলোর যে সাইজ আছে এগুলো সেম। আপনি নতুন জিনিস খুলে মসফেটও চেক করবেন না, যার জন্য বোঝার উপায়টাও নেই। তো আপনি যদি ট্রাস্টেড কোথাও থেকে নিতে পারেন তাহলে এটা নিতে পারেন, আমি সব কিছু দেখে নিব তাহলে নীলটা নিতে পারেন, চয়েস আপ টু ইউ। তো এখন আসি প্রাইস নিয়ে। আপনারা মার্কেটে এই দুইটা চার্জ কন্ট্রোলার কিন্তু সেম একই দামে পেয়ে যাবেন, হয়তো 50 টাকা 100 টাকা কম বেশি হতে পারে।
তবে ওই চার্জ কন্ট্রোলারগুলোর একটা ডিজিটাল ডিসপ্লে বা যে ব্যাকলাইট ডিসপ্লে আছে সেটার জন্য অনেকেই সেটা পছন্দ করে এবং প্রেফার করে, এবং সেটা দেখতেও অনেক সুন্দর লাগে। তো এটা যেহেতু বেশ অনেক বছর আগে থেকে মার্কেটে আছে এবং নতুন সংস্করণ বা নতুনভাবে ট্রান্সপারেন্টটা আসছে এবং ওইটাতে ব্যাকলাইট বা কালারফুল ডিসপ্লে থাকার জন্য এটার থেকে অনেকে ওইটাকে প্রেফার করে। তবে আপনার যেটা খুশি আপনি নিতে পারেন। আমার কাছে দুইটা চার্জ কন্ট্রোলারকে মোটামুটি সেমই মনে হয়েছে। ভিডিওর এই অংশে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কোন সময় এই কন্ট্রোলারগুলো চয়েস করবেন। আপনার প্যানেল যদি 400-500 ওয়াটের মতো হয়, অর্থাৎ 12 ভোল্ট যদি আপনার প্যানেল হয়, আপনি পিডাব্লিউএম নিয়ে নেন। আর আপনার প্যানেল যদি কোনোভাবে 24 ভোল্টের হয়, তাহলে আপনি যদি পিডাব্লিউএম নেন তাহলে সেটা আপনার জন্য ফুললি লস প্রজেক্ট হবে। অর্থাৎ 12 ভোল্টের প্যানেলের জন্য আপনি সোলার চার্জ কন্ট্রোলার পিডাব্লিউএম যেগুলো আছে এগুলো আপনি নিয়ে নিতে পারেন। আর 24 ভোল্ট হলে আপনি অবশ্যই এমপিপিটির দিকে চলে যাবেন, কারণ যখনই ভোল্ট বাড়বে পিডাব্লিউএম সে অতিরিক্ত ভোল্টটাকে একদম খেয়ে ফেলবে, বাদ দিয়ে দিবে। আর এমপিপিটি যেটা আছে সেটা অতিরিক্ত ভোল্টকে এম্পিয়ারে বানিয়ে, সাপোজ আপনার এখানে এখন 18 ভোল্ট প্যানেল থেকে আসতেছে, আর আপনার ব্যাটারিকে চার্জ করার জন্য তার দরকার 12.5 বা 13 ভোল্ট, সাপোজ এখন দরকার। সে 13-র পরে যে ভোল্টগুলো আছে 18-তে, অর্থাৎ 5 ভোল্ট, সে 5 ভোল্ট কিন্তু বাদ দিয়ে দিবে। 5 ভোল্ট আপনার লস। আপনি যদি মনে করেন যে আমি 12 ভোল্ট ব্যাটারিতে আমি 24 ভোল্টের প্যানেল ইউজ করব, 24 ভোল্টের প্যানেল থেকে আসে প্রায় 36-38 এরকম ভোল্টের মতো আসে। অর্থাৎ সে 13-14 রেখে বাকি যে ভোল্টগুলো আছে সে কিন্তু সেগুলো বাদ দিয়ে দিবে, যেখানে এমপিপিটি আপনাকে সেটাকে প্রসেসিং করে এম্পিয়ারে আপনার ব্যাটারিকে বা আপনাকে ফেরত দিত, কিন্তু এই দিকে আপনি পাচ্ছেন। অর্থাৎ দুইটা কন্ট্রোলারে আপনি সেমই পাচ্ছেন। পিডাব্লিউএম যেটা ট্রান্সপারেন্ট আছে বা অরেঞ্জ কালার আছে, দুইটা কন্ট্রোলার আপনি সেমই পাচ্ছেন। আর এমপিপিটিতে আপনি সেটা একটু আলাদা পাচ্ছেন বা একটা এক্সট্রা ফ্যাসিলিটি বা বেনিফিট পাচ্ছেন। তো এখন আমি যদি আপনাদেরকে ফাইনালি বলি, তাহলে কম বাজেটে এই দুইটা চার্জ কন্ট্রোলারই পারফেক্ট। এটা মার্কেটে বেশ অনেক বছর যাবত চলতেছে, আপনারা ইজিলি দুইটার একটা চয়েস করতে পারেন। এবং দ্বিতীয়ত হচ্ছে এটার থেকে যে নীলটা আছে, নীলটাকে একটু বেশি সুন্দর দেখা যায়, একটু হাইলাইটিং দেখা যায়, কালারফুল একটা ডিসপ্লে দেখা যায়। আর অন্যদিকে হচ্ছে এটা একদম সাদামাটা টাইপের একটা ডিসপ্লে। আর চার্জিং পারফরমেন্স, যেটা এর আগেও বললাম, চার্জিং পারফরমেন্স দুইটারই সেম, হাই কাট করে, ল কাট করে। এটাতে আপনারা ওইরকম ফ্লোট কোনো চার্জ পাবে না, ফ্লোট চার্জের কোনো অপশনও নাই। তবে সে যে হাই কাট আছে সে হাই কাটেই ধরে রাখে। সে হাই কাটে আপনি যত সেট করে রাখবেন সেটাতেই ধরে রাখে। তো যতই সেট করেন আপনি, দেখা যায় 14.5-তে যে সে হাই কাটটা কাট করে। তো 14.5 থেকে যদি ব্যাটারি আবার নামে তখন আবার ব্যাটারিকে সে চার্জ করে। এই দুইটা কন্ট্রোলারই ব্যাটারিকে এরকম ভাবেই চার্জ করে। ভিডিওর এই পর্বে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কন্ট্রোলারে আমার চোখের সামনে কি সমস্যা ধরা পড়েছে বা আমি কি দেখেছি। সেটা হচ্ছে, আপনি যদি নিশ্চিন্তে চালাতে চান দুইটা কন্ট্রোলারই ভালো, দুইটা কন্ট্রোলারে খুব ভালো চলে। যদি আপনি নেগেটিভ পজিটিভ বা উল্টাপাল্টা এগুলো যদি না করেন, আপনি আপনার যে ক্যাপাসিটি অনুযায়ী যদি আপনি ইউজ করেন, তাহলে খুব ভালোভাবে আপনি দুইটা কন্ট্রোলার থেকে বেশ ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আর অন্য ক্ষেত্রে দেখা যায় এটাতে যেহেতু ব্যাকলাইট কোনো ডিসপ্লে নাই, অর্থাৎ ব্যাকলাইট নেই, এজন্য এইখানে লাইট নষ্ট হয়ে যাওয়া বা ডিসপ্লেতে কোনো সমস্যা এরকম হওয়ার প্রবণতাটা তুলনামূলক অনেক কম। আর ওই কন্ট্রোলারে লাইটিং থাকার জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনেক ইউজারদেরই দেখা যায় লাইটটা বেশ কয়েক মাস পর নষ্ট হয়ে যায়, কিছু রেয়ার কেসে নষ্ট হয়ে যায়। আবার অন্যদিকে এই ডিসপ্লেটাও অনেক রেয়ার কেসে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এই পর্যন্ত আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করলাম, আপনারা যদি এই অনুযায়ী এই কন্ট্রোলারগুলোকে ইউজ করতে পারেন তাহলে আপনারা দুইটা কন্ট্রোলার থেকে বেশ ভালো একটা বেনিফিট পাবেন। তবে আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন, এতে করে আপনি নিজে স্যাটিসফাই থাকবেন।